নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? দেবিকা খুকুস ডেলি লাইফে জানাই তোমাদের স্বাগত। আজকে বুধবার, আমি গেছিলাম সন্ধেবেলাতেই কিছু কেনাকাটা করতে। কালকে বৃহস্পতিবার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, তাই প্রথমেই কিনে নিয়েছি একটা লক্ষ্মী ঠাকুরের কাছে পাতবো বলে একটা ঘট। আর এরপর কিনেছি একটা ফ্রক। এই ফ্রকটা আমার ভাগ্নির মেয়ের। তোমরা আমার আগের ব্লগে অনেকবারই ওকে দেখেছো। সামনেই যেহেতু পুজো, তাই গিফট দেওয়ার জন্য কিছু কেনাকাটা আজকে করে নিয়েছি। কারণ অনেক কিছুই আমাকে কেনাকাটা করতে হয়, অনেক সবাইকে গিফট দেওয়ার থাকে, নিজেদের জন্য থাকে। একদিনে গিয়ে তো আর সম্ভব হয় না। আর পুজোর সময় তো প্রত্যেকটা দোকানেই থাকে খুব ভিড়। আর এটা কিনেছি আমার জায়ের মেয়ের বিয়ে হয়ে গেছে, ওর একটা ছোট ছেলে আছে, ওর জন্য কিনে নিয়েছি এই ড্রেসটা। তো আমাদের বাড়িতে কালকে যে লক্ষ্মী পুজোটা হবে, এই লক্ষ্মী পুজোটা বছরে 3বার হয়। ভাদ্র মাসে হয়, পৌষ মাসে হয়, আর চৈত্র মাসে হয়। তো যেহেতু এখন ভাদ্র মাস চলছে, তাই ভাদ্র মাসে আমাদের বাড়িতে কালকে লক্ষ্মী পুজো। এটা ধান দিয়ে করা হয়, সকলের বাড়িতে হয় না হয়তো, তো আমাদের বাড়িতে হয়। তো এটা দেখো, আর একটা টি শার্ট কিনেছি। এটা বাবাকে দেবো বলেই কিনেছি, কিন্তু এখনও পুরোপুরি ঠিকঠাক হয়নি কাকে দেবো। তো যাই হোক, পরের দিন দেখো বৃহস্পতিবার, সকাল সকাল স্নান সেরে আমি রেডি হয়ে নিয়েছি। আর এরপর দেখো, যার ওপরে আমি ধানগুলোকে সাজিয়ে মানে পুজো হবে, সেটার ওপরে খুব সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি। আর এরপর ঠাকুর ঘরেও আলপনা দেওয়া হয়ে গেছে। আর দেখো, এই যে মাটির হাঁড়িটা দেখছো, এর মধ্যে এই ধান, এই সিঁদুর কৌটো, এই সমস্ত জিনিস রাখা থাকে। তো এই ধান ওর মধ্যে ঢেলে পুজো করা হয়। তো আমাদের যে পুরোহিত দেখছো, ও খুবই ছোট ছেলে। কারণ আমাদের যে আগের যে পুরোহিত ছিলেন, উনি মারা গেছেন রিসেন্ট, খুবই কম বয়সে। তো যাই হোক, তো ওনার নাতি এখন আমাদের বাড়িতে পুজো করতে আসছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ